একটু পরিবেশে হয় নাই, মেয়েকে বলে তারা আওয়াজ করে, এর বডি বডির আওয়াজ শুনছেন? আত্মীয় সেলিং নাই, মাহফিলের কানে প্রবে আওয়াজ করে, ধরে ধরে ট্যাগের আওয়াজ, বাকির আওয়াজ, চামিচের আওয়াজ, শয়তান ওদের আঙ্গুলের ভিতরে ধরে আওয়াজটা জোরে করে ধরে, এই কামটা শয়তান। আল্লাহ তাআলা অল্প কিছু কথা, আমি যে আজকে এখানে আসছি, আমি অনেক কুরবানি দিয়ে এখানে আসছি, আমার রাত্রে সরাসরি সরোয়ার বিজ্ঞানে যেতে, সুতরাং আমি লম্বা সময় দেওয়ার মতো নেই, অল্প সময় অল্প কথা, এই জন্য মনোযোগ আকর্ষণ করছে। এখানে সূরা ফাতিহায় দোয়া, দোয়া কি? দোয়া হলো আল্লাহ আপনি আমাকে পুরান মানুষদের অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করুন। যেই কাজ করে পুরানরা আপনার কাছ থেকে পুরস্কার পাইছে, সেই কাজগুলো আমাকে করার সুযোগ দান করেন, যোগ্যতা দান করেন। আমিন বলেন। এই কারণে সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয়। আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যে পথে চলে পুরান মানুষরা পুরস্কার পাইছে, মুনামা আলাইহি, সেই পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করেন। তার মানে জমানা নতুন, কিন্তু আমাদেরকে পুরান রং দান করেন, পুরাতন আদর্শ দান করেন। আমি তখন জেলখানার ভিতরে পত্রিকা, তবে সকালে পত্রিকা সন্ধ্যায় যায়। আপনারা যেমন সকাল হওয়ার আগে পত্রিকা পান, ঘুমে ঘুমে উঠে দেখে যে পত্রিকা হাজির আছে, কিন্তু জেলখানার ভিতরে যে পত্রিকা যায় এটা সন্ধ্যাবেলায় যায়। ওটা যাইতে যাইতে পড়তে পড়তে আগে জেলখানার গেটে পুলিশরা অফিসাররা পত্রিকাটা আগে পড়ে পড়া এই পত্রিকাকে লোলা আতুর বানায়। লোলা আতুর বানানো হচ্ছে মানে মানে জরুরি খবর যেগুলো আছে এগুলো কেসি দিয়ে কাইটা এগুলোকে ওখানে রাখতে দেয়। পত্রিকার চোখ নাই, কান নাই, নাক নাই, একটা কাটা পত্রিকার ভিতরে যায়। আমি কয়েকবার পত্রিকা কিনেছিলাম যখন আল্লামা জুনায়েদ বাবুরি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, তখন আমি পত্রিকা কিনেছি কয়েকবার। উদ্দেশ্য হলো আল্লামা বাবুরির জানাজাটা কেমন হলো, তার ইন্তেকালের পরে দেশের অবস্থা কি হলো, পত্রিকায় কি আসে এগুলো একটু পড়ি দেখি, এই নিয়তে পত্রিকা কিনছি। কিন্তু জেলখানার গেট থেকে এই খবর জেনে জেনে আসে এগুলো কাইটা শুধু সিনেমা আর বিভিন্ন বিনোদনের পাতাগুলো ভিতরে, নায়কের পাতা, সিনেমার পাতা, বিনোদন পাতা, সংস্কৃতির পাতা, এইগুলা কি আর করবো, দেখা দেখেছি যাই আছে তাই করার মতো যা আছে কিছু করি। তো ওখানে একটা আর্টিকেল দেখলাম, আর্টিকেলটা হলো পান্তা ভাতের উপকারিতা। আর্টিকেলের শিরোনাম কি? হ্যাঁ, প্রতিদিন পান্তা ভাত, এটা হলো শিরোনাম। আমার কাছে শিরোনামটা বড় পছন্দ হয়েছে। এটার কারণ এটা পড়ার একটা আকর্ষণ আমার দিলে আছে। এইটার একটা কারণ হলো আমি 1 বছর পান্তা ভাত খাইছি, বুঝলেন না? মনে করে খাবার জেলখানায় রান্না হয়েছে হইল বেলা 12টায়, সেই খাবার বিভিন্ন রুমে রুমে যাইতে যাইতে গেছে হইল বেলা 4টায়। 12টায় রান্না হয়েছে, বাপ্পা করছে কয়টা?
5টার সময় আমাদেরকে লকআপ বন্দি করে সেলের ভেতরে দিয়ে দেওয়া হয়। সেলের ভেতরে জেল, তার নাম সেল, এটার ভিতরে দেওয়া হয়। বাচ্চা তখন ঢুকাইছে কোথায়? জেলের থেকে সেলে। সেলে ঢুকানোর পরে মাগরিব গেছে, এশা গেছে, এশা পরে ভাত নিয়ে বসি, 12টার রান্না করা ভাত এশার সময় যদি হাতে লন তাহলে তো খুব গরম গরম হয় নাকি বলবেন? এইটা খাওয়ার একমাত্র তরিকা হলো পানি দিয়া কাঁচা মরিচ আর পেঁয়াজ। এক বছর এটা খাইছি না পানি ভাত, এক বছর যে পানি ভাত খাই না, এখানে পানি ভাতের কি উপকারিতা এটা অনেক আগ্রহটা বেশি। খাই যেহেতু এই গাছ খাওয়ানো প্রধান ঠিক অনেক উপকারিতা করলাম। পান্তা ভাতের এগুলো করলাম। হিন্দুস্তান থেকে এক হুজুর পাঠিয়েছিলেন আমাদের বাংলাদেশে। তো ওনার সামনে দস্তরখান বিছানো হয়েছে, তরকারি সব দেওয়া হয়েছে, কিন্তু ভাতা নেই, মেজবান ভাতা নেই। উনি কয় ইয়া ভাই চাও না ভাতা? তো বাড়িওয়ালা হযরত গরম চাউল চুলা থেকে নামতেছে, গরম ভাত আনতেছে। এটা বলবো বুঝুর্গ বললেন কেন ঠান্ডা ভাত নাই? ঠান্ডা ভাত নাই, ঠান্ডা ভাত চাই না। কারণ হলো আমার কাছে ঠান্ডা ভাত গরম ভাতের চেয়ে বেশি মজবুত। এটা উনি বললেন। আমার কাছে কথা হলো জেলখানায় করলাম প্রতিরোধের পান্তা ভাত, আর উনিও কয় পান্তা ভাত আমার কাছে প্রিয়। কারণটা কি এটা জানা দরকার। আমার প্রশ্ন হইল যে হযরত পান্তা ভাত আপনার কাছে পছন্দ কেন, জানতে চাই। পত্রিকায় পান্তা ভাতের প্রতিরোধ করছিলাম, তাতে দিল জুটে না, কিন্তু উনার একটা পান্তা ভাতের প্রতিরোধ শোনার পরে ওনার কাছে পান্তা ভাত কেন প্রিয় এটা শোনার পরে আমার চোখের পানি গড়ায় গেছে। উনি বললেন মাওলানা গরম ভাতের জন্ম হয়েছে কিয়ামতের কাছে, আর পান্তা ভাতের অস্তিত্ব জন্ম হয়েছে জমানায় নবুয়তের কাছাকাছি। ওইটার চাইতে এটার ভিতরে বরকত বেশি। আল্লাহু আকবার কাবীরা, আল বারাকাতু মা কাবীর। পান্তা ভাত হলো আকামি ভাত। কি ভাত? এটা তুলনামূলক মুরব্বি ভাত। এটার জন্ম গরম ভাতটা এমন জন্মাইছে না। আর মুরব্বিকে এই কথা বলেন না, মুরব্বি কোনটা? মুরব্বি তো পান্তা ভাত। বরকত তো আকামিরের। কারণ হলো এই ভাতটা নবীর যুগের কাছাকাছি জন্ম। এই কারণে সাহাবায়ে কেরামের পরদান যারা রাসূলকে দেখেছে ঈমানের সাথে, তাদের মূল্য অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন যারা ঈমানের সাথে আমি রাসূলকে দেখলো এরা বড় দামি ভাগ্যবান। কারণ এরা ঈমানের সাথে সরাসরি রাসূল দেখেছে। নবীজির যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ। জমানায় নবুয়তের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ জমানা হলো আমার নবীর জমানা। আগের মানুষরা নবী দেখছে, যে যত ভালো পয়গম্বর দেখছে তার ঈমান কত বড় পয়গম্বরের জিয়ারত যার করছে তার ঈমানও বড়। এই কারণে বড় বড় পয়গম্বরদের ইতিহাস আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে এনেছেন। যেমন মুসা নবীর যারা দেখছে, ইব্রাহিম আলাইহিস সালামের জমানার ইতিহাস শুনছেন, খলিলুল্লাহকে যারা দেখছে,
খলিলুল্লাহর ঔরসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ঈমান, খলিলুল্লাহর ঘরে যিনি আছেন তার ঈমান। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইসমাঈলের জবাহের ইতিহাস বর্ণনা করেছেন, যাতে ঈমান শিখেছেন। আবার কালিমুল্লাহ যুগের বর্ণনা জায়গায় জায়গায় বনি ইসরাঈলের বর্ণনা দিয়ে গোটা কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমনকি হাদিসের কিতাবে ওয়াকিআতু বনি ইসরাঈল, বনি ইসরাঈলের ইতিহাস আলাদা করে মুহাদ্দিসিনরা নিজেদের কিতাবে এনেছেন, ইমাম বুখারী নিজেও এনেছেন। তারপরে তারা নবী দেখছে, বনি ইসরাঈলে হাজার হাজার পয়গম্বর আছে। এই পয়গম্বরদেরকে যারা দেখেছে তাদের ইতিহাস বর্ণনা করেছেন, কারণ যারা রাসূল দেখেছে তাদের ঈমান আলাদা ঈমান। যেমন হযরত আসিয়া কালিমুল্লাহ দেখেছেন, ওনার ঈমান আলাদা ঈমান। কেমন ঈমান? ফিরআউন যখন হযরত আসিয়াকে ফাঁসি দিয়েছে, রশি গলায় লাগায় ফাঁসি না, হাত গুলাতে পেরেক দিয়া আটকায় দিয়েছে, পায়ের ভেতরে পেরেক দিয়া কাঠের তক্তার ভেতরে আটকায় দিয়েছে, ঘাড়ের ভেতরে বুকের ভেতরে পেরেক দিয়া আটকায় দিয়েছে, মাথার উপর দিয়া চামড়ার নিচ দিয়া খুলির উপর দিয়ে পেরেক দিয়া আটকায় দিয়েছে। আর এই পেরেক দিয়া ওকে ঝুলায় রাখছে। বড় বড় শরীর যখন রূপ বাইতেছে, হযরত আসিয়ার ঈমান আল্লাহ তাআলা আল্লাহর কালামে আলোচনা করেছেন। হযরত আসিয়া তখন আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, ফিরআউনের অত্যাচার সইতেছি, বিনিময়ে একটা জিনিস শুধু তোমার কাছে চাই। ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার কাছে আমাকে একটা ঘর বানায়া দিও। তোমার কাছে যেন একটা ঘর আমি পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় এই বনি ইসরাঈলের নবীদের আগমন সবচেয়ে বেশি ঘটেছে ফিলিস্তিনে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বুরাকে চড়ায় মসজিদুল হারাম থেকে আকসায় নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ দেখাইবেন এই জন্য দিচ্ছেন। কি কি নিদর্শন নবী দেখছেন? সব বর্ণনা না করলেও কিছু কিছু বর্ণনা করছেন। যেমন আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন মিরাজের পথে চলতেছিলাম, মসজিদুল আকসার দিকে যখন যাইতেছিলাম, মিশর এরিয়া যখন আমি বুরাকে ধরে পার হতেছিলাম, তো নিচের দিকে বুরাকটা যখন মুসা নবীর কবর বরাবর গেছে, তখন আমি নিচের দিকে তাকায় দেখি পয়গম্বর মুসা কবরের ভেতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, রাসূল করে বলেন, কে নামাজ পড়তেছে? মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। নবী আলাইহিস সালাম মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমরা যদি আমাকে যদি মুসা নবীর এলাকায় নিয়ে যাও, তাহলে আমি মুসা নবীর কবর দেখায় দিতে পারবো, এটা মুসা নবীর কবর। পৃথিবীতে আমাদের নবী ছাড়া পৃথিবীর কোন পয়গম্বরের কবর শনাক্ত নাই, কোন নবীর কবর নিশ্চিত শনাক্ত নাই। মানুষ বিভিন্ন কবরের নাম লিখে রাখে, কিন্তু নিশ্চিত নাই যেটা অমুক নবীর কবর, এটা অমুক কবর, নিশ্চিত না। পৃথিবীর কোন পয়গম্বরের কবর কোনটা এটা শনাক্ত নাই। একজন নবী ছাড়া শুধুই মাত্র আমাদের নবীর কবর নির্ধারিত কোথায় আছে
এটা কিয়ামত পর্যন্ত নিশ্চিতভাবে দেখানো হবে এটা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এইটা নবীর কবর, এটা নিশ্চিতভাবে দেখানো। আর নবীর কবর তো নিশ্চিত নাই, সাহাবীর কবর নবীর কবর নিশ্চিত নাই, কোন নবীর সাহাবীর কবর নিশ্চিত দেখা যায়। কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর কবরের উপরে সাইনবোর্ড লাগানো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীর সাহাবীর নাম লেখা আছে আবু বকর, আবার ওমরের নাম লেখা আছে, ওমরের কবর এখানে। এছাড়া কোন সাহাবীর কবর উপরে সাইনবোর্ড নেই। এই দুইটা কবরে আলাদাভাবে সাইনবোর্ড লাগানো আছে। হযরত ওসমানের কবরটা দেখানো হয়, কিন্তু তাছাড়া আর কারো কবরের নাম লেখাও নাই। আমাদের নবীজির কবর নির্ধারিত দেখানো হয়, কারণ আমাদের নবীজির নবুওয়াত কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির খাতমে নবুওয়াত এর প্রমাণ হিসেবে নবীর কবরকেও দেখানো হয়। তার মানে জমিনে কেউ বাড়াবাড়ি করে না। শেষ নবী একজন আছে, যিনি মদিনায় ঘুমায় আছে। নবীর সাহাবীর কবর দেখানো হয়, তার মানে কেউ নবী দাবি করার চেষ্টা করে না। রাসূল বলেছেন লাউ কানা কাবি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে আমার সাহাবী উমর হতো। নবীর কবরের কাছে যিনি ঘুমায় রয়েছে ইনিই নবী হয় নাই। তোমার মতো সারিবদ্ধ কলিবদ্ধ নবী হইতে পারবে না, কারণ নবী শেষ। এই একটা কবর দেখানো হবে কিয়ামত পর্যন্ত। তবে রাসূল বলেছেন আমাকে যদি তোমরা নিয়ে যাও মুসা নবীর কবরের কাছে, তো আমি দেখা দিতে পারবো এটা মুসা নবীর কবর। কারণ আল্লাহর রাসূল মিরাজের রাতে নিচের দিকে তাকায় দেখেন মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালামের হালত দেখেন নাই, নবীজি আলাইহিস সালাম আমাদের নবী আলাইহিস সালাম মুসার সাহাবীর হালত দেখেছেন। যেমন আরেকটা কবরের পাশ দিয়ে যখন আল্লাহর রাসূলের বুরহাক খাওয়া দিয়ে যাইতেছিল, নবীজির নাকে একটা খুশবু আসছিল। আল্লাহর রাসূল তখন বললেন জিবরাইল, এই যে একটা খুশবু আইছে, এই খুশবুটা কিসের খুশবু? তো হযরত জিবরাইল বললেন এইটা হলো কালিমুল্লাহ সাহাবীর শাহাদাতের পরের হাদির খুশবু। আল্লাহু আকবার কবীরা। তার মানে নবীজি হযরত মুসা আলাইহিস সালামের ইতিহাস শুনাইছেন যে মুসা নবীর ঘরে, ফিরআউনের ঘরে কাজের বুয়া, কাজের মহিলা মুসা নবীর উপরে ঈমান এনেছে। মুসা আলাইহিস সালাম তো দেখছে কোন এক ভাবে তার ঈমান প্রকাশ হয়ে গেছে, সেই ঈমান ফিরআউন জানার পরে তাকে শাস্তির মুখোমুখি করে। কি শাস্তি দিতেছে ফিরআউন? ফিরআউনের শাস্তি হলো এই কাজের মহিলাকে সাজা দেওয়ার জন্য ফিরআউন বিশাল বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করছেন। তেল 5 মিনিট তেল গরম করলে তার ভিতরে যদি মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ ভাজি হয়ে যায়। কিন্তু তাফসীরে আছে ফিরআউন 3 দিন 3 রাত তেল গরম করছে। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত তেল গরম করার পরে এই তেলের কড়ার সামনে ওই মহিলাকে হাজির করেছে। হাজির করে ফিরআউন বলে এখনো সময় আছে, মুসা হারুনের রব ছাইরা দাও, যদি না ছাড়ো তাহলে কিন্তু তেলের ভিতরে বাজি করব তোমার। মহিলা বলে আমার জীবন যাইতে পারে কিন্তু আমি ঈমান ছাড়ব না।
আমি জীবন দিব কিন্তু ঈমান ছাড়ব না। ফিরআউন বলল, আই ঘরের ভিতরে না এই মেয়েটা বাচ্চাগুলা কাজ করে, বাচ্চাগুলা মায়ের দিলে বাচ্চার মায়া বেশি, বাচ্চাগুলাকে তেলের ভিতরে ছেড়ে দে। মহিলার বাচ্চাগুলাকে ধুইরা তেলের কড়ার সামনে যখন হাজির করেছে, 8 বছরের মহিলার বাচ্চাটা কেঁদে কেঁদে মাকে ডেকে রেখে বলতেছিল, মা তুমি না তোমার জানের চাইতে বেশি আমাদেরকে ভালোবাসো, আমাদের জীবনের খাতিরে হলেও তুমি তোমার রবকে ছেড়ে দাও, মুসা হারুনের রবকে ছেড়ে দাও। মা তখন সন্তানদেরকে বলছে, সন্তান জীবনের চাইতে তোদের ভালোবাসি, কিন্তু তোদের চাইতেও আমি একজনকে বেশি ভালোবাসি, তিনি হলেন আল্লাহ, যাকে আমি তোদের চাইতেও বেশি ভালোবাসি। জীবন দিতে পারি কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আর সন্তানেরা রে, ওই যে যেটাকে তেলের কড়াই দেখতেছ, ওইটা তেলের কড়াই না, ওইখানে আমার মাওলা তোমাদের অপেক্ষা করতেছে। ওখানে যদি তোমাদেরকে খেলা হয়, ওটা তেলের কড়াই নয়, ওটা হবে রবের দিদারের দরওয়াজা, যাইবা আর রবের মুলাকাত পাইবা। সন্তানকে সান্ত্বনা দিয়ে দিয়েছে। এবং ফিরে আসে ফিরআউন যখন এই বাচ্চাটাকে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিতে, তো আল্লাহ তাআলা এই বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগেই তার রূহকে কবজ করে নিয়েছেন। এবং এই রূহটা যখন উপরে যাইতেছে, তখন বাচ্চা তার মাকে বলতেছে, মা জীবন দিবা কিন্তু ঈমান ছাইরো না, আমি কিন্তু আল্লাহর কাছে যাইতেছি। কিন্তু এবং এই ফিরআউন যখন বড় ছেলেটাকে তেলের ভিতরে দিল, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা, এটাকেও তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। গোশতগুলা তেলের ভিতরে মিশা গেছে, হাড্ডিগুলা তেলের কড়াইয়ের উপরে যখন ভাসতেছে, এই মহিলাটাকেও ফিরআউন তেলের কড়াইয়ের সামনে হাজির করেছে। এবার তেলের কড়াইতে তারেও ছাড়বে। এই সময় মেয়েটা বলে, ফিরআউন জানি আমার সন্তানদেরকে তেলে ভাজছো, আমাকেও তেলে তুমি ভাজি করবে, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করি, সেটা হলো আমাকে তেলে ছেড়ে দেওয়ার পরে আমার হাড়গুলাও তেলের কড়াইতে এরকম বাড়বে, আমার সন্তান এবং আমার গায়ের হাড্ডিগুলোকে চক্র চক্র সিধা পেইলা দিও না। আমার গায়ের হাড্ডি, আমার সন্তানদের গায়ের হাড্ডিগুলোকে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া সুন্দর করে কাফন করে দিও, যেন পরলোকের জগতে আমি আমার সন্তানগুলোকে বুকে লইয়া থাকতে পারি। আর যেদিন আদালতে কিবরিয়াতে আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন যেন আমি আমার সন্তানগুলোকে বুকে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। এ কারণে এক জায়গায় কাফন করে দিও। নবীজি বলেন, এই অনুরোধটা ফিরআউন রেখেছে যে মহিলাকে এবং মহিলার বাচ্চার হাড্ডিগুলোকে এক জায়গায় কাফন দিয়ে পেঁচায়া কাফন করে দিয়েছে। আর এই কাফনের এই হাড্ডির উপর দিয়ে মিরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক গাইতেছে আর নিচের থেকে খুশবু বেরিয়েছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল কোন সেই খুশবু যেটা আমার নাকে এখন আসতেছে? হযরত জিবরাইল বলে, সরকার গো, 2000 বছর আগে মুসা নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে, তাদের তেলে ভাজা অবশিষ্ট হাড্ডিগুলা এই নিচে এইখানে দাফন হয়েছে। এই খুশবু আজকে বের হইতেছে তা নয়, 2000 বছর যাবত
এই হাড্ডির ভেতর থেকে খুশবু বের হইতেছে, কিয়ামত পর্যন্ত এই খুশবু বের হইতে থাকবে। অর্থাৎ যারা নবীর জিয়ারত করেছে তাদের ঈমান ও ঈমানের খুশবু হলো এরকম। তবে যত নবীর জিয়ারত যত সাহাবীরা করেছে, সব নবীর জিয়ারতের চাইতে সর্বোত্তম জিয়ারত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। যারা নবীর জিয়ারত করেছে তারা হলো সাহাবীদের ভেতরেও শ্রেষ্ঠ। এই কারণেই নবীজির পূর্বের যুগ আর নবীজির পরের যুগ, যে জমানাটা নবীজির পূর্বে অতিক্রম হয়েছে আর যেই জমানাটা নবীজির পরে কিয়ামত পর্যন্ত অতিক্রম করবে, এর ভেতরে সবচেয়ে ভালো মানুষ হলো যারা ঈমানের সাথে রাসূল দেখছে তারা। এই কারণে আল্লাহ তাআলা সাহাবীদের আলোচনা কোরআনে কারীমে অনেক করেছেন। আবার কোরআন মাজিদের পয়লা পাতার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। তার মানে ওকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর কাছে পছন্দের ঈমানদার হইতে চাও তাহলে সাহাবীরা যেমন ঈমানদার তোমরা ওরকম ঈমানদার হও। জমানা হবে নতুন কিন্তু তোমাদের ঈমানের রং হবে পুরাতন। নতুন যুগে পুরানো যুগের মানুষ, কারণ সাহাবায়ে কেরাম হুবহু নবীর মতো ছিলেন, আর সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা হুবহু সাহাবীদের মতো ছিলেন। এ কারণে সাহাবীরা যেহেতু নবীর নকল, সাহাবীরা দামি বেশি, আর সাহাবীদের নকল যারা করেছে তাবেঈন তারাও উম্মতের ভেতরে দামি বেশি। সকল তাবেঈ একত্রিত করলে একজন সাহাবী হবে না, আর দুনিয়ার সকল তাবেঈ একত্রিত করলে একজন তাবেঈ হবে না। সাহাবীদের ঈমানের রঙই আলাদা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তাদের ঈমানের রং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। সাহাবীদের ইবাদতের বর্ণনা করেছেন, তারা রুকআন সুজদাতান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের আমল বেশি, ইবাদত বেশি। তাদের তাকাইলেই দেখা যায় তারা ইবাদতে মগ্ন। এ কারণে সাহাবীরা যে ইবাদত করছে কিয়ামত পর্যন্ত ইবাদত কেউ করতে পারবে না। সাহাবীরা 2 রাকাত নামাজে খতম কোরআন করেছে। আমরা তো সূরা ইখলাস আর কাফিরুনের নামাজও খুশু-খুশুর সাথে পড়ে সারতে পারি। কারণ এখন মোবাইলের জামানা, পকেটে মোবাইল বাজে না, কাফিরুন করতে করতে আপনার 12টা বাজায় দিকে শুধু মোবাইল, নামাজ পড়তে দিকে না। আর হযরত উসমান যখন নামাজে দাঁড়াইতেন তখন 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। সবচেয়ে আদনা সাহাবী, যে সাহাবী রাসূলকে সবচেয়ে কম সময় দেখছেন, যেমন তামিমে দারি, নবীজির ওফাতের বছর কালেমা পড়ে মুসলমান। এই তামিমে দারিও ইবাদতের পাওয়ার এমন ছিল যে তিনি 1 রাকাত নামাজে টোটাল কোরআন মাজিদ খতম করে ফেলেছেন। 1 রাকাত নামাজে। আর যারা সাহাবী দেখছে তাদের আমলের পাওয়ারও আলাদা। তাদের বলা হয় তাবেঈ, যেমন হাসানুল বসরি তাবেঈ। হযরত উমরের কোলে ওনার তাহদিক হয়েছে। হযরত আলীর কাছ থেকে উনি ইজাজত ও খেলাফত পেয়েছেন। সাইয়্যিদুত তাবেঈন খাতায় নাম। পৃথিবীর যতদিন থাকবে তাবেঈর নাম ততদিন থাকবে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠতম তাবেঈ, যার যুগে 5 ছাগল একসাথে পানি পান করেছে। পৃথিবী যতদিন থাকবে তার নাম ততদিন থাকবে। যেমন সাইয়্যিদুত তাবেঈন খাতায় সাঈদ ইবনে মুসাইয়্যিবের নাম। সাঈদ ইবনে মুসাইয়্যিব এমন এক তাবেঈ যিনি হযরত আবু হুরায়রার নামে কে করেছেন।
হযরত আবু হুরায়রার মীর জামাই ছিলেন। আর আবু হুরায়রা ছিলেন মুকাসসিরিন সাহাবাদের অন্যতম সর্বাধিক হাদিস বর্ণনা করতে ওয়ালা সাহাবা। তার মেয়ে করেছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। দাম কিরকম, ঈমানের পাওয়ার কেমন? সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর লাগাতার তাকবীরুল্লাহ নামাজ করেছেন। শুধু তাই নয়, 40 বছর আযান দেওয়ার আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন। আযান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে 3 দিন আযান হয় নাই, মসজিদের জামাত বন্ধ ছিল। যখন ক্ষমতার শামী ও ইয়াজিদি বাহিনীরা মদিনায় আক্রমণ করেছিল, মদিনার ভেতরে যুদ্ধ চলেছে, মসজিদে নববীর ভেতরে 3 দিন আযান হয় নাই। ক্ষমতার সুজারা তারা মদিনায় আক্রমণ করেছে হুকুমত দখল করার জন্য। যারা ক্ষমতার ইচ্ছু হয় তারা ধর্মের উপর আক্রমণকারী হয়ে যায়। ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য তারা আযান বন্ধ করে, নামাজ বন্ধ করে, সাহাবীকে পর্যন্ত হত্যা করে ফেলে। বিখ্যাত জালেম, পৃথিবী বিখ্যাত জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সাহাবীকে শহীদ করেছে। সাহাবী নয়, ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় ঢুকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহর মতো সাহাবীকে পিঠের ভেতরে লাথি দিয়ে মাটিতে ফেলায় দিয়েছে। ঠিক তেমনি যারা ক্ষমতার ইচ্ছু, যেমন হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই দেশের আলেমদেরকে জেলখানায় প্রবেশ করাইছে, গুলি করে করে মানুষ হত্যা করেছে। ক্ষমতার লোক তাদের ভিতরে ঢুকে যায়, তাদের কাছে সাহাবী তাবিঈ আলেমের মূল্য থাকে না। ক্ষমতার লোভে তারা অনেক ভয়ঙ্কর কাজ করতে প্রস্তুত হয়ে যায় ক্ষমতার ইচ্ছুরা। এ কারণেই চেয়ারে বসার জন্য একজন আর একজনকে গুলি করে রাস্তায় ফেলে দেয় রাজনীতি করতে গিয়ে। ক্ষমতার এই মদিনায় যখন আক্রমণ করছে, মদিনায় আক্রমণ করেছে, মদিনায় যখন আক্রমণ করেছে তখন মদিনায় 3 দিন আযান হয় নাই। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদের ভিতরে ছিলেন। উনি মসজিদের সাথে ওনার খাতির এত বেশি, যুদ্ধ চলেছে কিন্তু উনি মসজিদের বাইরে যান নাই। দুশমনরা মসজিদের ভিতরে ঢুকলে উনি পাগলের অভিনয় করতেন। কারণ ওনাকেও যদি মসজিদ থেকে বের করে দেয় তাহলে নবীর মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে। এ কারণে নামাজ জারি রাখার জন্য উনি পাগলের অভিনয় করছে, শুধু যেন ওক্ত মতো নবীজির মুসাল্লার কাছাকাছি দাঁড়ায় যেন ওক্ত মতো নামাজটা পড়ে মসজিদে নবীর কান্না বন্ধ করতে পারে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই একজন সাহাবী নামাজ পড়ছে, সাঈদ ইবনে মুসাইয়িব 3 দিন নামাজ পড়ছে। আরো আশ্চর্য খবর হলো, তিরমিজি শরীফের ভিতরে আছে, আরো আশ্চর্য খবর হলো এই 3 দিন মসজিদে নববীতে আযান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তেন। এই কথাটা একটু খেয়াল করে শুনেন। সাঈদ ইবনে মুসাইয়িব আযান ছাড়া 3 দিন নামাজ পড়তেছে মসজিদে নববীতে, কিন্তু নামাজের হালতটা হলো তিনি বলেন যখন নামাজের ওয়াক্ত আসলো মিনারায় আযান নাই, তাই বলে মসজিদে নববী আযান শূন্য নয়। আমি আমার কানটা আওয়াজ পাইতাম, কানে একটা আযান বেশি বেশি আসছে। কোত্থেকে আযান আসে খেয়াল করে দেখি মসজিদের মিনারার আযান বন্ধ, কিন্তু নবীজি নিজের মসজিদের নামাজের ওয়াক্তের আযান আল্লাহর রাসূল নিজে রওজা ধারে দাঁড়ায় দাঁড়ায় দিতেছে। নবীজির আযানের আওয়াজ আমার কানে আসে। এই হলো আগের যুগের মানুষের ঈমান। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানে পাওয়ার আছে, তারা কবরের আযান শুনতে পায়। আর তুমি কাশ্মীরের চিৎকার শুনতে পাও না, হিন্দুস্তানের মুসলমানের আক্রমণ শুনতে পাও না, জালিমের ইসলামের উপরে আক্রমণের কথা আওয়াজ তোমার কানে
হবে নতুন, কিন্তু ঈমানের রং হবে পুরাতন। জমানা হবে নতুন, নতুন যুগে পুরানো ইমানদারের ঈমানের রং মানুষের ভেতরে থাকবে। আমিনু কামা আমানান নাস। এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের আলোচনা কোরআনে করেছেন। কারণ আগের যুগের মানুষগুলো দাবি রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। অর্থাৎ সবচেয়ে ভালো হলো সাহাবী। নবী বলেন সাহাবী পরে ভালো হলো তাবিঈন, তাবিঈন পরে সবচেয়ে ভালো হলো মান রাআ মান রাআনি। আল্লাহ রাসূল বলেন তাবিঈদের পরে তাবিঈ সবচেয়ে ভালো। তাবিঈ পর্যন্ত জমানা হলো সিদ্দিকীনের জমানা। ওই রাসূল ছিল সিদ্দিকীনের জমানা, আর এখন হয়েছে নাস্তিকদের জমানা। নাস্তিকদের জমানা। 11টা কমিশন গঠন করেছে ডক্টর ইউনূস। 11টা কমিশনের 80% হলো নাস্তিকের কাফেলা। এখন হলো নাস্তিকের জমানা। এ কারণে মানুষের মূল্য ধীরে ধীরে কমতেছে। তবে মুমিন হিসেবে তার জিম্মাদারি হলো মুমিনের কাছে ঈমানের যত্ন সবচেয়ে আগে। মুমিনের কাছে তার ধর্ম ও দ্বীনের যত্ন আগে। জীবন দিবে, ঈমান দিবে না। জীবন দিবে, ধর্মের ক্ষতি হতে দেবে না। তারা ধর্মের ক্ষতি হতে দিবে না। সংগত কারণেই নেই। এই জমানার কিছু ঈমানদার আছে যারা ইসলামের উপরে, ধর্মের উপরে, ঈমানের উপরে আঘাত সহ্য করে না। তারা আশিদ্দাউ আলাল কুফার। তারা ইন্ডিয়ার জন্য জম, তারা আমেরিকার জন্য জম, তারা জমিনের শয়তান যারা তাদের জন্য জম। এমনকি ঈমানদার আছে আশিদ্দাউ আলাল কুফার। এই ঈমানদারদের কাফেলার একটি ডাক হলো আগামীকাল 3রা মে সরওয়ার্দী উদ্যানে আমার দেশের নারীদেরকে যারা পরিচয়বিহীন বানায় ফেলতে চায়, যারা আমার দেশের নারীদেরকে যৌনকর্মী বানাতে চায়, যারা আমার দেশের নারীর অধিকারের নামে নারীদেরকে বাজারের পণ্য বানাতে চায়, যারা আমার দেশের নারী সমাজকে পতিতালয়ে পাঠায় দিতে চায় লাইসেন্স দিয়ে, তাদের এই কর্ম এবং যারা শরীয়তের খেলাফ কথা বলে ইসলামের বিধান কোরআনের মুখোমুখি দাঁড়াতে চায়, এই ডক্টর ইউনূসের কমিশন নারী সংস্কার প্রতিবেদনের নামে নারী আইনের নতুন প্রস্তাবনা তারা এনে কোরআনে কারীমের প্রায় 100 আয়াতের বিরোধিতা তারা করে ফেলেছে। এদের প্রতিবাদে আগামীকালকে সরওয়ার্দী উদ্যানে ঈমানদারের কাফেলাকে আহ্বান করা হয়েছে। সুতরাং এই কওমি সংগঠন যারা, তারা আগামীকালকে সম্মেলনে অংশগ্রহণ করবে। কেন এজন্য অংশগ্রহণ করবে যে আল্লাহ পাক নবীর শাহাদাত পছন্দ করেন, কিন্তু দ্বীনের শাহাদাত পছন্দ করেন না। আল্লাহ পাক নবীর আহত হওয়া পছন্দ করেন, দ্বীন আহত আক্রান্ত হওয়া পছন্দ করেন না। নবী শহীদ হয়ে গেছে এই খবর ছড়ানো পছন্দ করেন, কিন্তু দ্বীন হারায় গেছে এই খবর ছড়ানো আল্লাহ তাআলা পছন্দ করেন না। একদল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য জিয়ে রাখবেন, তাদেরকে শক্তিশালী করে রাখবেন, যারা দ্বীনের পতাকাকে উঠায় ধরবে। কারণ আল্লাহ তাআলা দ্বীনকে নিতে যাওয়া পছন্দ করেন না। এ কারণেই যেদিন দ্বীন থাকবে না সেদিন দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে। সংগত কারণে দ্বীন হেফাজতে, ঈমান হেফাজতে এই দিকের ইমানদাররা পেছনে ইমানদারদের দখল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য যে কোনো কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের দরদ, ঈমানের দরদ বুঝার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করি। আর এই পুরান মানুষদের রঙের ঈমান নতুন যুগে আমাদের আল্লাহ তাআলা দান করুন। সাহাবায়ে কেরামের ঈমানের নকল নকশা আমাদেরকে আল্লাহ তাআলা বানায়
কথা এখানেই শেষ করতেছি। সকলে দোয়া করবে বাজারবাসীর জন্য, যারা এই মাহফিলে উলামায়ে দ্বীনের সঙ্গ দিয়েছে, আল্লাহ তাদেরকে বারাকাত দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। বৃষ্টি ভেজা রাতে এমন একটা সময় আমরা বসে যখন ফিলিস্তিনের শিশুরা খোলা আকাশের নিচে চিৎকার করতেছে, ক্ষত বিক্ষত দেহে হাসপাতালে মুমিন শাহাদাত বরণ করতেছে, হিন্দুস্তানের মুসলমানেরা শহীদ মসজিদের পাশে দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহ রব্বুল আলামিন, এমন সময় আমরা হাত তুলেছি যখন দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশটি ইসলাম বিতরণ চক্রান্ত চলছে। রব্বুল আলামিন, আমাদেরকে দ্বীনের সৈনিক করে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মদদুল মুসলিম শামিল হালকা আর কিসমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও। রব্বুল আলামিন, অনেক কিছু বলা সংক্ষিপ্ত কথা যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো। অকল্যাণ নারামুল হইতে আমাদেরকে তুমি হিফাজত করো। আমাদের সালাম পিয়ারা নবীর রওজায় হাত ধরে পৌঁছে দাও। রব্বুল আলামিন, জান্নাত কারবা নাই কারবা নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। রব্বুল আলামিন, যাদের পিতা মাতা তার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ যে সকল নির্দেশিত ব্যবসায়ীরা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে, ওলামায়ে কেরামের সঙ্গ যারা দিয়েছে, তারা জিন্দেগি তাদের সকলের দান করো। যে সকল ওলামা হযরতরা শেষ পর্যন্ত মাহফিলে শামিল রয়েছে, নায়েবে নবীর দপ্তরের নাম উঠায় দাও। পরিষদের প্রত্যেক কারিগরকে সত্যিকারের নায়েবে নবী করে কবর মঞ্জুর করে নাও। জানি না তাদের কাপড় রেডি হয়ে গেছে, চোখের পাশ নজরে ভেঙে গেছে, বাবুন জানি মসজিদের কোনার পালকি পারে জোয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও। আল্লাহ খায়রুল